মাইক্রোসফট এক্সেল ডেটা টেবিল 2 অর্থাৎ ডেটা টেবিল 2 এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে ডেটা টেবিল 2 কিভাবে প্রয়োগ করতে হয় তোমরা লক্ষ্য করো। এর আগের ভিডিওতে আমি ডেটা টেবিল 1 দেখিয়েছি তোমাদের, সেই ডেটাবেসটাই আমি ব্যবহার করছি। লক্ষ্য করো, স্ক্রিনের একদম বাঁ দিকে দেখো, এই যে ডেটাবেস, যার মধ্যে রয়েছে এমপ্লয়ি নাম্বার অর্থাৎ অফিসের কর্মচারীদের কোড নাম্বার, নেম, বেসিক পে অর্থাৎ তাদের বেসিক পে, এইচআরএ রেট অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স রেট এবং এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স। একই ডেটাবেস ব্যবহার করছি যেটা ডেটা টেবিল 1-এ আমরা ব্যবহার করেছি। ডেটা টেবিল 1টা এখানে তৈরি হয়ে আছে। আমি আগের ভিডিওতে তোমাদের দেখেছি যে কিভাবে ডেটা টেবিল 1 প্রয়োগ করে কাজ করতে হয়। এই জায়গাটায় আমি এবার ডেটা টেবিল 2 তোমাদেরকে প্রয়োগ করে দেখাবো। আমরা মিস্টার এস আলী নামক কর্মচারীকে নিয়ে কাজ করছি। উনার বর্তমান বেসিক পে 35,000 টাকা। দেখতে পাচ্ছ তোমরা, একদম কোনার বাঁ দিকে ডেটাবেসের দিকে তাকাও, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। বর্তমানে উনার বেসিক পে উনি পাচ্ছেন 35,000 টাকা এবং এইচআরএ রেট উনি পাচ্ছেন 25%, অর্থাৎ 25% হারে উনি হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাচ্ছেন। এবার এদিকটা লক্ষ্য করো, আমি হাইলাইট করছি। আমি এখানে হাউস রেন্ট অ্যালাওয়েন্সের রেট বিভিন্ন রকম রেখেছি। দেখো, 30%, 32%, 34%, 36% এবং 38%। অর্থাৎ বর্তমানে মিস্টার এস আলী 25% এইচআরএ রেট পাচ্ছেন। সেটাকে আমরা এখানে বিভিন্নভাবে বৃদ্ধি করে লিখেছি। সিমিলারলি বর্তমানে উনি 35,000 টাকা বেসিক পে পাচ্ছেন। আমরা ধরে নিচ্ছি উনার বেসিক পে বেড়ে 40,000ও হতে পারে, 45,000ও হতে পারে, 50,000ও হতে পারে, 55,000ও হতে পারে, 60,000ও হতে পারে। অর্থাৎ এইখানটায় আমরা উনার এইচআরএর বিভিন্ন রেটগুলো বসিয়েছি, বেড়ে যতটা হতে পারে। মানে কলামে দেখো, কলামে আমরা বিভিন্ন রেটগুলোকে বসিয়েছি, এই যে কলামে, আর রোতে উনার বিভিন্ন বেসিক পেগুলোকে বসিয়েছি, যেগুলো বেড়ে বেড়ে উনার বেসিক পে হতে পারে। তাহলে আবার বলছি, এইখানটায় মিস্টার এস আলীর বিভিন্ন এইচআরএ রেট লেখা হয়েছে অর্থাৎ কলামে, আর এই রোতে মিস্টার এস আলীর বিভিন্ন বেসিক পে ইনপুট করা হয়েছে বাড়িয়ে বাড়িয়ে। আমাদেরকে এবার নির্ণয় করতে হবে প্রতিটি এইচআরএ রেট এবং প্রতিটি বেসিক পের ক্ষেত্রে উনার এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স
কত হবে, অর্থাৎ উনার বেসিক পে যদি 40,000 হয় এবং HR এর রেট 30% হয়, তাহলে উনার HR এ কত হবে। আবার উনার বেসিক পে যদি 45,000 হয় বেড়ে এবং HR এ রেট 30% হয়, তাহলে উনার হাউস রেন্ট অ্যালাওয়েন্স কত হবে ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন বেসিক পের ক্ষেত্রে এবং বিভিন্ন HR এ রেটের ক্ষেত্রে উনার HRA অ্যামাউন্ট বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স অ্যামাউন্ট কত হবে। এবার আমি শুরু করছি কাজ। লক্ষ্য করো, সমস্যাটা বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এবার আমি এই সেলটায় ক্লিক করে নিলাম। দেখো, লক্ষ্য করো, এই যে সেলটা, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে সেলটা, অর্থাৎ HR এর রেট যেখানে লিখেছি যে কলামে, তার ঠিক ওপরের যে সেলটা, সেই সেলটা ক্লিক করে নিলাম। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো, আর পাশে কিন্তু বেসিক পেগুলো ইনপুট করা আছে। তাহলে তোমরা প্রথমে এই সেলটাকে, অর্থাৎ HR এর রেটের ওপরের সেলটাকে ক্লিক করবে। এই আমি ক্লিক করলাম, অনেকবার করে দেখিয়ে দিলাম এই যে সেলটা। এবার আমি এই সেলটার মধ্যে মিস্টার এস আলীর হাউস রেন্ট অ্যালাওয়েন্সের ফর্মুলাটা ইনপুট করব। অর্থাৎ উনি যে হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাচ্ছেন তার জন্য যে ফর্মুলাটা, সেটা আমি প্রয়োগ করব। দেখো, আমি টাইপ করছি। প্রথমে টাইপ করলাম ইজ ইকুয়াল টু, এবার আমি লিখছি C4 ইন্টু D4, অর্থাৎ ওপরের বাঁ দিকের কোনায় দেখো, ডেটাবেসটা, মূল ডেটাবেসটার দিকে দেখো, উপরের বাঁ দিকে, অর্থাৎ C4 গুণ D4। C4 হলো মিস্টার এস আলীর বেসিক পে যে সেলে আছে তার রেফারেন্স, আর D4 হলো মিস্টার এস আলীর HR এর রেট যে সেলে আছে তার রেফারেন্স। তার মানে আমরা এখানে লিখব C4 ইন্টু D4, অর্থাৎ মিস্টার এস আলীর বেসিক পে নির্ণয়ের অরিজিনাল, ভুল বললাম, HR এ নির্ণয়ের বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স নির্ণয়ের অরিজিনাল যে ফর্মুলাটা। এখানে আমি হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা HR এ নির্ণয়ের অরিজিনাল ফর্মুলা ইনপুট করলাম। এবার আমি একটা এন্টার কি প্রেস করব। এই এন্টার কি প্রেস করলাম। যেই এন্টার কি প্রেস করলাম, মিস্টার এস আলীর বর্তমান HR এ, অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্সটা এখানে চলে এলো নির্ণয় হয়ে। দেখো 8750। মূল ডেটাবেসও দেখো উপরে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো 8750 উনার বর্তমান HR এ, এখানেও তাই বেরিয়েছে 8750। এবার তোমাকে এই পুরো রেঞ্জটা সিলেক্ট করতে হবে। লক্ষ্য করো, এই আমি পুরো ডেটা রেঞ্জটা সিলেক্ট করলাম বা হাইলাইট করলাম। কাজে ভালো করে খেয়াল করে নাও, তোমাকে এই পুরো ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, কোনো অংশ যেন বাদ না যায়, আবার বেশিও না হয়। এই যে ডেটা রেঞ্জটা, এই ডেটা রেঞ্জটা তোমাকে হাইলাইট করতে হবে। অনেকবার করে বলে দিলাম, দেখালাম। এবার আমার মাউস পয়েন্টার ফলো করো, আমি ওপরের দিকে নিয়ে যাচ্ছি, ট্যাব যেখানে আছে এই ওপরে যাচ্ছে আমার মাউস পয়েন্টার। এই দেখো ডেটা ট্যাব,
এই যে আমি ওপরে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই যে ডেটা ট্যাব তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডেটা ট্যাব, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর উপরে, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ডেটা ট্যাব অ্যাক্টিভেট হয়ে গেল। এই যে আমি আবার মাউস পয়েন্টার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওপরে, যাতে তোমরা দেখতে পাও। আবার মাউস পয়েন্টারটাকে আমি টুলবারে নিয়ে যাচ্ছি, লক্ষ্য রাখো টুলবারে এই দেখো এখানে আইকন রয়েছে হোয়াট ইফ অ্যানালিসিস, এই যে হোয়াট ইফ অ্যানালিসিস, এই হোয়াট ইফ অ্যানালিসিস যে আইকনটা রয়েছে ওটার যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা পাশেই দেখো, এই দেখো একটা ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে, এই যে আমি মাউস নাড়িয়ে দেখিয়ে দিলাম, এই যে সেই ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে। তাহলে আমি এবার এই হোয়াট ইফ অ্যানালিসিস আইকনের ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করছি, তোমরা লক্ষ্য রাখো, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা মেনু চলে এলো তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ একটা মেনু এসে গেছে। এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে ডেটা টেবল, এই যে রয়েছে ডেটা টেবল, আমি দেখো ওপরে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ডেটা টেবল দেখতেই পাচ্ছ, এই অপশনটা সিলেক্ট করতে হবে ডেটা টেবল। এবার আমি এই ডেটা টেবল অপশনটা সিলেক্ট করছি, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ছোট্ট একটা উইন্ডো বা ডায়লগ বক্স তোমার সামনে খুলে গেল, ওপরে লেখা রয়েছে ডেটা টেবল। প্রথমে আমাকে জিজ্ঞেস করছে রো ইনপুট সেল। এবার নিচে তাকিয়ে দেখো, আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, রোতে আমরা লিখেছি বিভিন্ন বেসিক পে, দেখো লক্ষ্য করো, আবার বলছি এই যে রো রয়েছে, রোতে আমরা বিভিন্ন বেসিক পে ইনপুট করেছি, আমি মাউসটা নাড়াচ্ছি ওর উপর দিয়ে। সুতরাং এই রো ইনপুট সেলে তোমাকে লিখতে হবে মিস্টার এস আলী, অর্থাৎ যার এইচআরে আমরা ক্যালকুলেট করছি তার বেসিক পের অরিজিনাল সেল রেফারেন্স। আবার বলছি, রো ইনপুট সেলে তোমাকে লিখতে হবে মিস্টার এস আলীর, অর্থাৎ যে কর্মচারীর এইচআরে আমরা হিসেব করছি তার বেসিক পের অরিজিনাল সেল রেফারেন্স। যেহেতু রোতে আমরা বেসিক পে ইনপুট করে রেখেছি, এই যে লক্ষ্য করো, তাহলে দেখো আমি এখানে টাইপ করছি C4, কারণ মাউস পয়েন্টার ফলো করো, মূল ডেটাবেসে এইটাই হলো মিস্টার এস আলীর বেসিক পে, অর্থাৎ সি কলামের 4 নম্বর রো বা C4। তাহলে রো ইনপুট সেলে আমরা মিস্টার এস আলীর, অর্থাৎ যার সম্বন্ধে গণনা করা হচ্ছে তার বেসিক পের অরিজিনাল সেল রেফারেন্সটা লিখে দিলাম। এবার আমি নিচে কলাম ইনপুট সেলে ক্লিক করে নিলাম, এই যে দেখো কলাম ইনপুট সেল ঠিক ওর পরেই রয়েছে। এবার আবার নিচের দিকে তাকাও, কলামে আমরা বিভিন্ন এইচআরএ রেট বসিয়েছি বা হাউস রেন্ট অ্যালাওয়েন্সের হার বসিয়েছি, এই যে আমি মাউস পয়েন্টার ওপর নিচ করছি। সুতরাং এই কলাম ইনপুট সেলে তোমাকে টাইপ করতে হবে মিস্টার এস আলীর, অর্থাৎ যে কর্মচারীর এইচআরএ গণনা করা হচ্ছে তার এইচআরএ রেটের অরিজিনাল সেল রেফারেন্স। যেহেতু এই ডেটাবেসে আমরা বিভিন্ন এইচআরএ রেট কলামে ইনপুট করেছি,
তাহলে দেখো আমি এখানে কি লিখছি, আমি এখানে টাইপ করলাম D4। এবার বাঁ দিকের মূল ডেটাবেসে দেখো মিস্টার এস আলীর HR এর রেট রয়েছে D4 সেলে। এই দেখো D4, অর্থাৎ আমরা এখানে এই কলাম ইনপুট সেলে টাইপ করলাম মিস্টার এস আলীর HR এর রেট মূল ডেটাবেসে যে সেলে রয়েছে তার রেফারেন্স। তাহলে এক্ষেত্রে রো ইনপুট সেল হলো C4 আর কলাম ইনপুট সেল হলো D4। অর্থাৎ রো ইনপুট সেলে আমরা বেসিক পেটাকে ইনপুট করলাম, কারণ রোতে আমরা বেসিক পে ইনপুট করেছি, আর কলাম ইনপুট সেলে আমরা HR এর রেটের সেল রেফারেন্সটা ইনপুট করলাম, কারণ নিচে দেখো কলামে আমরা HR এর রেট ইনপুট করেছি। অর্থাৎ এক্ষেত্রে দুটি বিষয় চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার বলছি, এই ডেটা টেবিল 2তে দুটি বিষয়ই পরিবর্তন হয়, অর্থাৎ বেসিক পেও পরিবর্তন হচ্ছে, HR এর রেটও পরিবর্তন হচ্ছে। ডেটা টেবিল 1-এ কিন্তু শুধুমাত্র রেট পরিবর্তন হয়েছিল। বাঁ দিকে দেখো আমি একবার দেখিয়ে দিলাম। আবার আমি উপরে নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টার, যেখানে আমার ছোট্ট ডায়লগ বক্সটা রয়েছে ডেটা টেবিল। এবার আমি এই ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করো, এই যে ওকে বাটন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওকে বাটনে ক্লিক করব। যেই ওকে বাটনে ক্লিক করব তোমরা দেখবে এই ফাঁকা জায়গাগুলো বিভিন্ন HR এ ভ্যালু দিয়ে ভর্তি হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো, এই যে ওকে বাটন দেখতেই পাচ্ছ, ওকে, আমি মাউস পয়েন্টার ঘোরালাম, এবার আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে নিচের দিকে এবার তাকাও, এই পুরো জায়গাটা দেখো ভর্তি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। অর্থাৎ মিস্টার এস আলীর বেসিক পে যদি 40,000 করা হয় বাড়িয়ে, এবং HR এর রেট 30% করা হয় বাড়িয়ে, তাহলে ওনার HR এ হবে বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স হবে 12,000। সিমিলারলি ওনার বেসিক পে বাড়িয়ে যদি 45,000 করা হয় এবং HR এর রেট বাড়িয়ে 30% করা হয়, তাহলে ওনার HR এ হবে 13,500 ইত্যাদি। একইভাবে মিস্টার এস আলীর বেসিক পে যদি বাড়িয়ে 40,000 করা হয় এবং HR এর রেট বাড়িয়ে 32% করা হয়, তাহলে ওনার HR এ হবে 12,800। একইভাবে মিস্টার এস আলীর বেসিক পে বাড়িয়ে যদি 45,000 করা হয় এবং HR এর রেট বাড়িয়ে 32% করা হয়, তাহলে ওনার HR এ হবে 14,400। এইভাবেই বাকি সমস্তগুলো গণনা করে নির্ণয় হয়েছে। অর্থাৎ ডেটা টেবিল 2-তে দুটো আইটেম চেঞ্জ হয় বা দুটো বিষয় চেঞ্জ হয়, ওই জন্যই নাম ডেটা টেবিল 2। এক্ষেত্রে একটা HR এর রেট পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে, আরেকটা বেসিক পে পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে। তাহলে ফাইনালি বলে দিচ্ছি, ডেটা টেবিল 2-তে দুটি বিষয় পরিবর্তন হয়, এই জন্যই নামটা ডেটা টেবিল 2। আর ডেটা টেবিল 1-এ একটি বিষয় পরিবর্তন হয়, যেমন শুধু রেটটাকে আমরা পরিবর্তন করেছিলাম, বেসিক পেটাকে ফিক্সড রেখেছিলাম। অনেকবার করে বলে দিলাম, আশা করি বিষয়গুলো বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ ডেটা টেবিল 2 কিভাবে প্রয়োগ করতে হয় মাইক্রোসফট এক্সেলে দেখিয়ে ভিডিওটি
শেষ হলো।